ভারতে ১৩ বাংলাদেশি নাগরিক গ্রেফতার, চলছে বাংলাদেশি বিরোধী অভিযান। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। অবৈধ বসবাসের অভিযোগে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নালাসোপারা এলাকা থেকে ১৩ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। রোববার মহারাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ইন্দো এশীয় নিউজ সার্ভিসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অবৈধ বসবাসকারী অধিবাসীদের ধরতে মহারাষ্ট্রের পালঘর জেলার ঘাটকোপার শহরের আশেপাশের এলাকায় শনিবার বিশেষ অভিযান চালিয়েছে মুম্বাই পুলিশ। এ সময় অবৈধ বসবাসের অভিযোগে ১৩ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। মহারাষ্ট্র পুলিশের কর্মকর্তারা বলেছেন, গ্রেফতারকৃত বাংলাদেশি নাগরিকরা বৈধ নথিপত্র ছাড়াই ভারতে প্রবেশ এবং অবস্থান করছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। গ্রেফতারকৃতদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করার জন্য ফরেনার্স ট্রিবিউনাল রেজিস্ট্রেশন অফিসে FRRO পাঠানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ভারতের ফরেনার্স আইন মেনে চলার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে এবং দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিক, বিশেষ করে বাংলাদেশিদের উপর নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বাই পুলিশ পালঘর জেলার অবৈধ অধিবাসীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা জোরদার করেছে। অভিযানে ৬ নারী সহ ১৩ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, তদন্তে ওই বাংলাদেশিরা জাল নথি ব্যবহার করেছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। এ সময় তাদের কাছ থেকে ভুয়া আধার কার্ড জব্দ করা হয়। এর আগে গত শুক্রবার স্থানীয় পুলিশের সহযোগিতায় মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস বিরোধী স্কোয়াড ATS থানে নভি মুম্বাই এবং সোলাপুরে একাধিক অভিযান পরিচালনা করে। মহারাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয় বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন। গত সপ্তাহে একই ধরনের অভিযান চালিয়ে মুম্বাই থানে নভি মুম্বাই এবং নাসিক থেকে ১৭ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। পরে এই বাংলাদেশিদের বিরুদ্ধেও ভারতের বিভিন্ন আইনে ৭টি মামলা দায়ের করা হয়।